সিনেপ্লেক্সে চলে গিয়েছিলাম মেজাবিনে মালতী মুভি দেখতে, বাট একটা সমস্যায় পড়ে গেলাম। ঠিক 4টার দিকে বের হয়ে গিয়েছিলাম মুভি দেখতে যাওয়ার জন্য, আর সেখানে গিয়ে পৌঁছেছি 4:30-এ। গাইজ অলরেডি মুভি শুরু হয়ে গেছে 3টার দিকে, আর সেদিকে আমরা ওখানে যেয়ে দেখি 4:30 বাজে। গাইজ সমস্যা তো এটা না, সমস্যা হচ্ছে গিয়ে বসুন্ধরা সিটি মার্কেটে যেয়ে দেখি মার্কেট পুরোটাই বন্ধ, কিন্তু 2-1 জন লোক মার্কেটের ভিতরে যাওয়া আসা করতেছিল। মার্কেট দেখে একদমই মন খারাপ হয়ে গেছে, এখন কিভাবে মুভি দেখব? আর মার্কেটে গেলে যদি জমজমাট না থাকে তাহলে কিন্তু মোটেই ভালো লাগে না। ভুলটা আসলে আমাদেরই ছিল, কারণ মঙ্গলবারে বসুন্ধরা সিটি অফ থাকে জানা সত্ত্বেও কেন যেন চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি তারিখটা দেখিই নাই, মানে আজকে যে মঙ্গলবার সেটাই খেয়াল করি নাই। বসুন্ধরা সিটির নিচে যে কেয়ারটেকার ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম আজকে কি সিনেপ্লেক্স খোলা কিনা, তারাই বলে দিল হ্যাঁ আপু আজকে তো সিনেপ্লেক্স খোলা, শুধু মার্কেটটাই অফ করা। তো অনেক স্বস্তি নিঃশ্বাস ছাড়লাম আর হাফ ছেড়ে বাঁচলাম যে এতগুলো টাকা অন্তত পক্ষে বিছা যাবে না। যাই হোক গাইস, মুভি আজকে দেখেই বাসায় যাব চিন্তা করে নিলাম। যেই না টিকিট কিনতে যাব সেই পড়লাম বিপদে, কারণ এই টাইমে মালতীর কোনো টিকিটই নেই, কারণ মালতী 3টার দিকে শুরু হয়ে গেছে আর এখন বাজে 4:30। এত মন খারাপ হয়েছে গাইজ, এখন কি করব কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। পরে চিন্তা করলাম একটা 3D মুভি দেখা যায়। গাইজ 4:40 একটা 3D মুভি ছিল আর ছিল 7:10। সো 7:10 যদি আমরা মুভি দেখি তাহলে অনেক লেট হবে বাসায় ফিরতে, তাই আমরা চিন্তা করলাম যে 4:40 দেখে বাসায় ফিরবো। সো চিন্তা করলাম যে আজকে আমরা একটা 3D মুভি দেখবো। বাসায় কিন্তু সব রকমের মুভি দেখা যায় শুধু নেটফ্লিক্স বা কোনো কিছু দিয়ে, কিন্তু 3D মুভিগুলো কিন্তু একমাত্র সিনেমা হলেই দেখা যায়। আর সিনেমা হলে 3D মুভি দেখার যে মজা এটা কিন্তু তোমরা কোথাও পাবা না। তো আমরা 5টার টিকিট কিনে নিয়েছিলাম আর সেটা ছিল 850 টাকা করে, মানে এটা হচ্ছে কি VIP 5 নম্বরের হলে, মানে সবচেয়ে VIP হল যেটা, সেটাতে আমরা আজকে মুভি দেখি। মোস্ট অফ দ্য টাইম আমরা রেগুলার মুভি দেখি গাইস, 350, 450, 400 টাকা করে মুভি দেখি। আজকে 850 টাকা, অনেক টাকা চলে গেল। মানে আর বলবো গাইস, খাজনার চেয়ে বাজনা বেশি। যখন একটু টাকা বাঁচাতে চাই তখন কেন যেন বেশি শেষ হয়ে যায়। হলে টিকিট কেটে ঢোকার সময় তোমরা কিন্তু কোনো খাবার ক্যারি করতে পারবা না, তোমাদেরকে অবশ্যই সিনেপ্লেক্সের ভিতর থেকে খাবার কিনতে হবে। এবার আমি হলে বসে খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন, মানে পপ চিকেন 1 বাকেট, যেটা দাম ছিল 350 টাকা করে। 1 বাকেট চিকেন তোমরা অনায়াসে 2 জন খেতে পারবা। আর সাথে কিন্তু নাচোস ছিল 350 টাকা করে, অনেকগুলো করে দেয়, কিন্তু ওটা আর নেই। প্রতি সময় মাঝে মাঝে আমি কিন্তু পপকর্ন নিই, কিন্তু পপকর্নের প্রাইস 150 থেকে 200 টাকার মধ্যে থাকে। ওখানে বসে মানে গরুর মতো পপকর্ন চাবে তো আমার মোটেই ভালো লাগে না। সো আমি পপকর্ন আজকে নিয়ে নেই, তো চিকেন খেতে বেশি ভালো লাগে। আর সাথে একটা ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম পেপসি, ওটার দাম ছিল 150 টাকা করে। তোমরা যারা ডিউ পছন্দ করো তারা কিন্তু ডিউ নিতে পারো। সবচেয়ে বড় কথা, হলের ভিতরে সব খাবারগুলো এত এক্সপেন্সিভ, মানে তোমরা কিনে টাকা পয়সা শেষ করেই করতে পারবে না, মানে 2-3 হাজার টাকা তোমার এমনিই চলে যাবে। আর এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে হলের ভিতরটা অনেক সুন্দর বলতে গেলে মোটামুটি আছে। আর মানে চেয়ারগুলো সবচেয়ে সফট ছিল, বসার মতো আরামদায়ক। আর আমি সবসময় পা উঠায় চেয়ারে বসি। আমি একটু শুকনা মানুষ, তো পা উঠায় বসতে একটু কষ্ট হয় না, মানে আরাম লাগে। আর যারা একটু মোটা তাদেরকে উঠাইতে একটু কষ্টই হবে। প্রথমে 1 সেকেন্ডের মতো জাতীয় সঙ্গীত থাকে, তারপর দাঁড়ায় যেতে হয়, তারপর বসে পড়ি। তারপর এই চশমাটা ছিল হচ্ছে 3D মুভি দেখার জন্য। আর এই চশমাটা পরে যখন তোমরা 3D মুভি দেখবা এমন জোশ লাগবে, মনে হবে যেন তোমার কাছে চোখের মধ্যে এসে সবকিছু লাগছে। আর সেখানে পপ চিকেনটা আমার কাছে মোটেই ভালো লাগে না, একদমই ঠান্ডা ছিল, ঝালও ছিল না, মানে কেমন যেন লাগতেছিল। আর ভেনম দেখতে কিন্তু অনেক একটা সুপারস্টার মুভি, মার্ভেলের সব মুভি আমার কাছে অনেক ভালো লাগে। সো ভেনমটাও আমার ফার্স্ট সেকেন্ড দেখেছি, আর এটা ছিল থার্ড পার্টটা যেটা দেখা হয়। আর এই যে আমার চোখে যে চশমাটা দেখতেছো সেটাই হচ্ছে কি 3D মুভির চশমা, মানে এই চশমাটা পরেই তোমাকে 3D মুভি দেখতে হবে, তাহলে তুমি বেশি সুন্দর দেখতে পাবে। এই চশমাটা পরলেই মনে হবে যেন চোখের সামনে সবকিছু গুতাগুতি করতেছে, মানে একদমই মানে এনিমেলটা মনে হচ্ছে চোখের সামনে এসে ঢুকে পড়তেছে এরকম লাগে। একটা জিনিস রিকমেন্ড করতে চাই যে তোমরা যারা হলে গিয়ে মুভি দেখতে চাও তারা অবশ্যই 3D মুভিটাই দেখবা, কারণ 3D মুভি একমাত্র মুভি যা হলে যে বসে দেখতে মজা পাবা। আর যেগুলো মুভি দেখো বাসায় বসে দেখা যায়। তো ইন্টারভেলে আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, তো ওয়াশরুমটা অনেক সুন্দর, আর এখানে এর জন্য আমি কিছু একটা ভিডিও করে নিয়ে আসছি তোমাদের জন্য দেখানোর জন্য। এই যে হ্যালো, আপনারা আবার মনে করেন আমি এট ফার্স্ট টাইম বসুন্ধরা মানে সিনেপ্লেক্সে গেছি, এটা আমার অনেকবার যাওয়া, মানে 2007 থেকে আমি সিনেপ্লেক্সে যাই। কিন্তু ব্লগ করার পর থেকে আমার এই প্রথম সিনেমা হলে যাওয়া, মুভি দেখা। এর আগে মানে গিয়েছি কিন্তু তখন আর ব্লগ করতাম না, আমি আর কি যেতাম ছবি টবি তুলে চলে আসতাম। আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আমি উঠতেছিলাম আর ওইখানে স্ক্রিন দেখা যাচ্ছিল। গাইজ আমার কাছে ভেনম মুভিটা অনেক ভালো লেগেছে, পার্ট 3টা। তোমরা যারা দেখতে চাও অবশ্যই ভেনম মুভিটা দেখতে পারো। আমি জাস্ট ক্যামেরাকে চশমা পরে মুভি দেখানোর চেষ্টা করতেছিলাম তোমাদেরকে, 3D এত সুন্দর লাগে, কিন্তু আসলে এটা ক্যামেরা ক্যাপচার করা সম্ভব হয় না। এই যে দেখো ওই সাইডটা ছিল ফুড কোর্ট, আর এখানে অনেক জমজমাট থাকে যখন মানে মার্কেট খোলা থাকে। সো আজকে ফুড কোর্ট একদম বন্ধ। আমি সবসময় ফুড কোর্টে এসে খাবার খাই, ওদের দিল্লির খাবারটা অনেক ভালো লাগে, কিন্তু লুচি পিজা বা আজকে দিল্লির খাবার কিছুই খেতে পারিনি, আজকে খালি মুখে বাসায় যেতে হবে। আর তোমরা যারা কার্ড আছে তারা কিন্তু কার্ড থেকে টাকা এখান থেকে তুলতে পারো। এই যে দেখো এখানে কপটি বসে গল্প করতেছে। আর এই যে দেখো মার্কেটটা কত সুন্দর, অন্ধকারে অনেক সুন্দর লাগতেছিল। একটু খায় পেট তো ভরে নাই, তো ভাবলাম যে একটু চা কফি খাওয়া লাগবে। সো এখান থেকে আমরা চলে গেলাম তালতলা মার্কেটে। খিলগাঁও তালতলা হচ্ছে আমার আপন এলাকা, সো এখানে আপনের কফি খেতে আমার অনেক ভালো লাগে। আপন একটা কফি হচ্ছে রেগুলার কফি প্রাইস 100 টাকা করে। প্রতি সময় আমরা কিন্তু যখনই খিলগাঁও যাই তখনই কিন্তু আপন কফি হাউস থেকে কফি বা অন্য কিছু খাই, জুস টাইপের। আপন কফি হাউসের কফিটা কেন যেন আমাদেরকে আপন করে নিয়েছে গাইস। তোমরা যারা সিনেমা
মেকে জিনিস কিনতে চাও তারা কিন্তু খিলগাঁও তালতলা মেইন রোডে রিজনেবল প্রাইসে এই জিনিসগুলো পেয়ে যাবা, মানে কাপ, পিরিচ, তারপরে প্লেট, অনেক সুন্দর সুন্দর জিনিসের প্রাইস আমি আমার পেজে দিয়ে দিয়েছি, তোমরা দেখে যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য অনেক অনেক দোয়া করো।